আমি আবার চলে এলাম। তোমরা সবাই কেরাম আছো? আমি ভালো আছি। তোমরা ভালো আছো তো? কমেন্টও জানাবে কিন্তু। এই দেখো সকালবেলা মাছ যাচ্ছিলো, হাঁটতেছিল ঘরের সামনে থেকে, তা বলি দেখি কি মাছ আইছে। ও বাবা, গিয়ে দেখি মাছের এমন চেয়ার আসে, নিতে ইচ্ছা করবে না, সব নরম হয়ে ভেটকে উঠেছে। আমি ওই জন্য আর নিইনি, মুখটা কালো করে চলে এসেছি। আর আমার জানাইনি, বাবু আবার হাটে গেছিলো, গিয়ে আর এই মাংস নিয়ে আইছে আর চিংড়ি নিয়ে আইছে। কদিন বেশ নিরামিষ খাওয়া হচ্ছিল, আর সেই কবে আমি সপ্তাহ আগে মাছ নিয়ে এসেছিলাম হাটে গিয়ে। তারপরে এসে মুড়ি ঘুগনি কালকে সেই রাত্রেবেলা করেছিলাম, তাই তো চলো মুড়ি খেয়ে নিই। তো মুড়ি টুড়ি খেয়ে নিলুম। ছেলে জিজ্ঞেস করলেন, ছেলে তো খাবে না, বললো আগে খেয়ে নিয়েছে সকালবেলা। তো ওই জন্য আর ওর জিজ্ঞেস করে আর রাখিনি, ওর জন্য খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া হয়ে যেতে সে কখন থেকে কোথা ডাকতেছি, বলি একটু চলো না ধান কটাই ওপরে তুলে দেবে। আমি মেয়ে মানুষ বলো, পারি একা একা এই ধানগুলো ওপরে তুলতে? কষ্ট হয় না আমার? দুটো বাচ্চা সিজারে হয়েছে, এই কোমরে আর সহ্য হয়? যা কনকন করে আর কি বলবো তোমাদের। একে শীতকাল পড়েছে, তা সেই চান ধান সেরে চলে এলুম। এসে কচিটার আবার খিদে পেয়েছে, বড়টা স্কুলে চলে গেছে, পরীক্ষা হচ্ছে, এই সপ্তাহে হলে শেষ হয়ে যাবে। তো কচিটার খিদে পেয়েছে বলে একটু ম্যাগি আর একটা ডিম ভেজে নে, অমলেট মতো করে নে, আর ম্যাগির সঙ্গে খাইয়ে দিয়েছি। এবার এই যে রান্না করবো, ওই মাংসের তরকারি করবো, আর কিছু করবো নি, ভাতটা হয়ে গেছে। মাংসের তরকারিটা করবো বলে এই আলু কোটা ভেজে নিচ্ছি। এই আলু কোটা ভালো করে লাল লাল করে ভেজে নেবো। আর একটু এবার ফোড়ন দেবো, শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। জিরে শেষ হয়ে গেছে জানো তো, জিরেটা আনা হয়নি। কোথার এক বলি আর এক করে, নিজের বাজারে যেতে হবে আর কি। আমি বাজার সমস্ত কিছু করি, এখন ওই ধান কটা নিয়ে পড়েছি বলে এখন আর বাজার যাওয়া হয়নি। ওইবার পেঁয়াজটা দিয়ে দিয়েছি, দিয়ে আদা রসুনটা দিয়েছি। আজকে আর নুন দেবনি, তোমরা সব এতে দেখো আমি নুন দিই না আগে, কিন্তু মাংস রান্না করলে আমি আগে নুন দিইনি। সমস্ত কিছু এবার টমেটো সব মাল মশলাগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে এবার সেই শুকনো যেই মশলাগুলো হয় একটু জল দে, আর একটু ধনে গুঁড়ো একটুখানি জিরে গুঁড়ো নিয়ে দেবো ছড়িয়ে, দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে। মশলা থেকে তেল ছাড়বে, ভালো করে কষে 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 একদম শুকনো করে নেবো জলটা। তেল ছেড়ে দিলে তারপর মাংসগুলো তুলে দেবো। আর লোকেদের কেন এত গা জ্বালা করে আমি জানিনি। সব এসে বাড়ির লোককে না কিরম কিরম করে বলবে, তোর বউ ভিডিও বানাচ্ছে, এই ভিডিওই দেখাচ্ছে, ওই দেখাচ্ছে, রান্না দেখাচ্ছে, তোরা আজকের এই রান্না খেয়েছিস, তোরা আজকের ওই রান্না হয়েছে তোদের, এই সমস্ত কথাবার্তা।